টুটা দেখা যাচ্ছে না। যদি আমরা সামনের দিকে একটা ক্যামেরা দিই, সিসি ক্যামেরা, LS3-র সামনে থেকে এই কন্টেইনারের জন্য LS2 এর ফ্রন্ট সাইডটা দেখা যাচ্ছে না। এই সাইড দিয়ে যদি দিই, এই সাইডে 75 মিটারের মতো এটা লম্বা। ক্যামেরায় হবে কিনা এটা আমাদের বুঝতে হবে। যদি সামনে একটা দিই আর এই এক পাশে দুইটা দাও, এত লং ডিস্টেন্সে ওয়াইফাই কভার করো না, আর ক্যামেরায় পুরোটা আসে কিনা একদম শেষ মাথা পর্যন্ত, এটা একটা সন্দেহের বিষয়। এই সাইড আমরা দেখলাম। এখন আমরা এখন আমি LS2 এর ওইদিকে গিয়ে তারপর পেছন দিকে যাব। এটা LS3-র সামনের দিক, আমরা এখন ওই পাশে যাব। LS3-র একদম কাছাকাছি দাঁড়ালে LS2 দেখা যাচ্ছে না, কন্টেইনারগুলোর জন্য দেখা যাচ্ছে না। এই হলো LS3-র অপোজিট সাইড, মাঝামাঝি অবস্থায় আছে এখানে। LS2 এর দিকে যাচ্ছি। এখানে যদি সামনের দিকে ক্যামেরা দিই, এটা হচ্ছে LS2। LS2 আর LS3 মাঝামাঝি এই জায়গাটা। এটা মোটামুটি 20 মিটারের বেশি মনে হবে মাঝখানে। এটা 12 মিটার, 20 মিটার, আর হচ্ছে ওটা 12 মিটার, 42 মিটার। LS2 এর ওই দিকটা একটু দেখি। ওয়াল এই জায়গা দিয়ে অনেক উঁচুতে আছে, কিন্তু শেষ মাথা দিয়ে এতটা উঁচুতে নেই। এখানে যদি একটা ক্যামেরা দিয়ে একদম শেষ মাথা পর্যন্ত কিন্তু ক্লিয়ার আসবে না, যার জন্য দুই সাইডে দুইটা ক্যামেরা ফিক্স করা উচিত। এইভাবে যদি দিই আমরা, এখান থেকে আমি পেছন দিক দিয়ে ঘুরে আসি, ভিডিও বড় হওয়ার কারণে একটু পজ দিয়ে যাই। এখানে ওয়ালগুলো আস্তে আস্তে নিচে নামতে একদম নিচে নেমে গিয়েছে। ওই সাইড দিয়ে আমি উঁচু করেছিলাম। এদিক দিয়ে ডিম বের করার বা চুরি করার কোনো সিমটম দেখতে পাচ্ছি না। এই ওয়াল এরিয়াতে আমি গত বছর আমি নতুন ওয়াল এইটুকু উঁচু করেছি। এটার সাথে আর একটু উঁচু করা যেতে পারে। মানে দুইটা ক্যামেরা ছাড়া এই সাইডে কভার করা সম্ভব কিনা এটা দেখতে হবে। এটা হলো পেছনের দিক, এটা হলো LS1-এর পেছনের দিক। এটা একদম পেছনে। এটার থেকে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। LS2 আর 3 LS2 এর পেছন দিকটা এটা। এখান থেকে এইটা দিয়ে হচ্ছে LS3। আরেকটু এদিকে দিয়ে গিয়ে দেখাই। LS3, LS2 পেছন সাইড।
এই হচ্ছে LS2, LS3, LS3 পেছন দিক থেকে এদিকে ইয়ে করলাম। আজকে আমি ক্যামেরা দেখতে যাব। আমার মনে হয় যে ভেতরে যদি আমরা ক্যামেরা দেই তাহলে ভেতরে সিচুয়েশনটাও বোঝা যাবে। আর সেই ক্ষেত্রে ক্যামেরায় আমাদের 12টা ক্যামেরা লাগতে পারে। যদি এক DVR 8টা না হয় ক্যামেরা, তাহলে 6 সেটের 2টা আনলে মোটামুটি মনে হয় কভার করা যাবে। আমি আবার ঘুরে যাচ্ছি ওদিকে, ওই পাশ থেকে আবার দেখানোর চেষ্টা করবো। আবার আমরা LS3-র সামনের সাইডে এসেছি। সামনের দিকে আমরা এখান থেকে আসলে LS2-এর সামনের দিকটা দেখা যাচ্ছে না। এইভাবে কন্টেইনারগুলো এই পাশ দিয়ে গিয়ে তারপরে এই জায়গায় হচ্ছে LS2 কন্টেইনার আছে। এগুলো কন্টেইনার পাশ দিয়ে গিয়ে ওখানে, যার জন্য LS2 একটু ইসের মধ্যে পড়ে গেল, একটু সাইডে পড়ে গেল, যার জন্য এটা নিয়ে বেশি সমস্যা।